তিনটা স্পেশাল ওয়াহি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তার প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া হবে। কত ওয়াক্ত? এবার নবীজি 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। পরে দুইটা পরে বলছি। 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আসার সময় এই যে ষষ্ঠ আসমানে, পঞ্চম আসমানে কার সাথে দেখা? মুসা। কে আমাকে বলছে? মুসা আলাইহিস সালাম। তিনি বলছেন আল্লাহ পাক কি দিয়েছেন আপনাকে হাদিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলছেন আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, আপনি কমাই নিয়ে আসেন যান। তিনি আবার গেলেন 50 থেকে 45, আবার 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, এই করতে 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 5 ওয়াক্ত যখন আসলো, তখনও নবীজিকে বলা হচ্ছে আপনি আরো কমাই নিয়ে আসেন। নবীজি বলছেন আমার যেটা লজ্জা লাগছে, আল্লাহ পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন, আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে। দেখেন মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, আদায় করতে পারে নাই। উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন মানুষ নাই 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে না। নবী জানেন এটা হিকমা, দূরদর্শিতা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আরজি পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম, কিন্তু 5 ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা বেনিফিট তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন 10 গুণ বাড়ায় নেকি দেওয়া হবে। কিন্তু তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি গুনাহ করে তাহলে গুনাহকে 10 গুণ বাড়ায় দিব না ইনশাআল্লাহ। গুনাহ একটাই থাকবে, গুনাহ কি হবে? একটাই থাকবে। আর নেকির কাজ করলে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করছেন 10 টাকার নেকি হবে, 1 রাকাত নামাজ পড়ছেন 10 টাকাতে নেকি হবে, একটা সেজদা করছেন 10টা সেজদার নেকি হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা হলো একটা গিফট বা হাদিয়া। সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত ওহী করলেন। কয়টা ভাই? শেষের 2টা বা 3টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায়, সূরা বাকারার শেষের 2টা বা 3টা পড়ে ঘুমায়, সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে ইনশাআল্লাহ। এবং দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি, তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না ইনশাআল্লাহ। এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে, জিনের সমস্যা, জাদুর সমস্যা, বদনজর ইত্যাদি, কোনো রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষে কয় আয়াত? কমপক্ষে 2 আয়াত, যদি পারেন 3টা আয়াত পড়বেন। 2টা হাদিয়া হোক। 3 নম্বর হাদিয়াটা আরো বড়। 3 নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন তোমার উম্মতের, একটু গৌর করে শুনেন, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন, যদি আমার সাথে শিরকের পাপ না করে, শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে, আসমান জমিন সমানও যদি পাপ করে, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এই উম্মতের যে কোনো ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পড়েছে, ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরক মুক্ত আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে, ঠিক আছে, তার যত বড় বড় পাপই থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় সেই পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটা একদম লিখিত হয়ে গেছে। জান্নাতীদের 120 কাতার হবে, এই 120 কাতার মানুষের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে। আমরা কি শিরক মুক্ত আমল করতে পারবো না ভাই? সাহাবীরা অবাক হয়ে বলছেন যদি সে চুরি করে, যদি সে জেনা করে, নবীজি বলছেন যদি সে চুরিও করে, যদি সে জেনাও করে, তবুও তাওহীদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে। এমনকি তাওহীদ ঠিক করে চুরি করা শুরু করবো? তাওহীদ ঠিক করে কি জেনা করা শুরু করবো? এখানে আল্লাহ পাকের তাওহীদের গুরুত্ব বোঝানো হয়েছে। আর যে ব্যক্তি প্রকৃত তাওহীদে থাকবে সে কি জেনা করতে পারবে? আল্লাহ পাক আমাদের সবাইকে 3টা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান। আমার সাথে বলেন 50 ওয়াক্ত নামাজ মানে 5 ওয়াক্তই। 5 ওয়াক্ত মানেই 50 ওয়াক্ত। 1 ওয়াক্ত পড়ছি মানে 5 ওয়াক্ত পড়ছি। 1 ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি। 1 ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি। আমরা কিন্তু 50 ওয়াক্তের নেকিই পাচ্ছি ইনশাআল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমরা কি সূরা বাকারার শেষের আয়াতগুলো মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক রাতে আমল করবো তো ইনশাআল্লাহ? আর শিরক মুক্ত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বই পড়বেন কিতাবুত তাওহীদ, শিরক সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার নবীজি আসছেন, একটু শেষের দিকে মনোযোগ দেন, মনোযোগ হারান না, আর কিছু কথা বাকি আছে। নবীজি এবার আসছেন, আসার সময় তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? জান্নাত এবং জাহান্নাম। নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম, বিশৃঙ্খলা করেন না, আমি জান্নাতকে দেখলাম, জান্নাতকে দেখলাম, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট, ক্লেশ, এগুলো দিয়ে। মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে, মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে, ঠিক আছে? ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না? সুদ ছেড়ে দেবো, এটা কষ্ট লাগতেছে না? কষ্ট হবে। আল্লাহর পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে, মানুষ ভালো মন্দ বলবে, অনেক সমস্যা। জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে,
আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে। মন যাচাই তাই করেন না প্রবৃত্তি। মন চাচ্ছে মদ খাইলেন, মন চাচ্ছে জেনা করলেন, মন চাচ্ছে সুদ খাইলেন, মন যাচাই তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে। এবার নবীজি বলছেন জাহান্নামী আমি উকি মেরে দেখেছি, জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী, জাহান্নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদের নারী জাতি। বলেন নাউজুবিল্লাহ। এই নারী জাতি মানে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমাদেরই তো। নারী কি আমাদের বাইরে? কেন তারা জাহান্নামে যাবে? নবীজি বলছেন কয়েকটা কারণ। এক, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে। এক। দুই, তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে, অর্থাৎ বেপরদামির কারণে। তিন, তারা বুক পিঠ চাপড়ায়, প্রলাপ বিলাপ করে, এটা একটা কারণ। চার, তারা স্বামীর সাথে কখনো কখনো কুফরি করে। কেমন? স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায়, কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না। এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, সেটা হলো, শোনেন, তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না, চায় না। এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয়, উম্মতে মুহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন। আবার এমনও মেয়ে আছে, শোনেন, এমনও মেয়ে আছে যারা ঈমান আমল টিকে রাখার জন্য না, এমনও মেয়ে আছে, এমনও বহু দিনী বোন, দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায়, পরিবার তাকে রাখতে দেয় না। ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে, গিয়েছে কিনা? গিয়েছে। অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নই, আমাদের মধ্যে বহু খারাপই আছে। কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরে নগ্ন থাকবে, মহিলাতুন মামিলা, যারা অন্যকে আকৃষ্ট করবে, অন্যটিকে আকৃষ্ট হবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। নবীজি বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি। এখানে আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়েত আছে কি নাই? আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ? আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না? আমরাই তো খাওয়াই পড়ে নাকি? তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না? প্রতিষ্ঠা করতে পারবেন না? পরিবারের আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা পর্দা করবে না? এই দায়িত্ব আমাদের না? পরিবারের কর্তা আমরা নই? আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই, আল্লাহ পাক তৌফিক দান। এই জন্য বলি, বিয়ে করতে হলে আগে দিনদারিতা দেখবেন, তারপর বিয়ে করুন। দুনিয়াদারিতা দেখে বিয়ে করলে পরে পস্তাবেন। ছেলে মেয়ের উভয়ের প্রতি একই নসিহত, বিয়ে করতে যদি হয়, বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদারিতা দেখে বিয়ে করুন। তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন, সৌন্দর্য কেমন, এই সেই পরে দেখবেন। আগে দেখবেন দিনদারিতা ঠিক আছে কিনা। ছেলের ক্ষেত্রে একই বিধান, আগে দেখতে চান না কত বড় চাকরি করে, কত প্রপার্টিজ আছে, কত বড় বাড়ি, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মধ্যে সুন্নত আছে কিনা, এইগুলো আগে দেখবেন। এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে, এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন।